আমার বাবা মারা যাওয়ার পর আমি এলাকাবাসী সবাইকে দাওয়াত দিলাম, সবাই আমার বাবার জানাজা করার জন্য আসবে, কিন্তু না না, কেউ আমার বাবার জানাজা পড়ার জন্য আসলো না। আমি একটু পেরেশানি হয়ে গেলাম। আমি পেরেশানি হইয়া ঘরের মধ্যে পেরেশানি হইয়া কান্না করতে করতে ঘুমায়া পড়লাম। অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন কাবা ঘর তাওয়াফ করতেছে। কি করতেছে? কাবা ঘর তাওয়াফ করতেছে। যখন কাবা ঘর তাওয়াফ করতেছে, উনি তাওয়াফ করতেছেন আর লক্ষ্য করতেছেন ওনার পাশে আর একটা যুবক তাওয়াফ করতেছে আর খালি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই যুবক, এই কাবা ঘর তাওয়াফ করার সময় এমন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলা বান্দা করে সব দোয়াগুলা আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। তাহলে তুমি এই দোয়াগুলা না করে তুমি কেন বারবার দুরূদ শরীফ পড়তেছো, একটু বলে দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, হযরত আপনি কে? আপনাকে আমি চিনি না, তারপরও আপনাকে আমি বলে দেই, আপনি শুনে নেন। আমি বাগদাদ নগরে আমার বাড়ি। আমি আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে যখন রওনা দিব ইরাদা করেছি, সফরে রওনা দেওয়ার আগেই আমার বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে গেল। আমার বাবা ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর কয়েকদিনের পরে আমার বাবাটা মারা গেল। আমার বাবা মারা যাওয়ার পর আমি এলাকাবাসী সবাইকে দাওয়াত দিলাম, সবাই আমার বাবার জানাজা করার জন্য আসবে, কিন্তু না না, কেউ আমার বাবার জানাজা পড়ার জন্য আসলো না। আমি একটু পেরেশানি হয়ে গেলাম। আমি পেরেশানি হইয়া ঘরের মধ্যে পেরেশানি হইয়া কান্না করতে করতে ঘুমায়া পড়লাম। আমি যখন ঘুমায়া পড়ছি, ওই সময় আমার স্বপ্নের মধ্যে দেখলাম কে যেন একজন যুবক, সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন যুবক স্বপ্নের মধ্যে এসে আমার বাবার মুখের মধ্যে তার হাতটা এরকম বুলায় দিতেছে। আমি লক্ষ্য করে তাকায় দেখলাম তার হাতটা আমার বাবার চেহারার মধ্যে বুলায় দেওয়ার পর আমার বাবার সম্পূর্ণ কালো চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ডাক দিয়ে বললাম